मैं आपको अपना बेटा सौंप रही हूँ। রায়বরেলি ছিল সোনিয়ার কর্মভূমি। 2004 সাল থেকে টানা রায়বরেলি আসলে জিতেছেন কংগ্রেস নেত্রী। এবার তাঁর আসনে তার জায়গায় লড়বেন পুত্র রাহুল। এই বছরের শুরুতেই রাজ্যসভায় চলে এসেছেন সোনিয়া। এবার আর প্রার্থী হননি 77-এর এই নেত্রী। রায়বরেলির মতো কংগ্রেসের গড় ধরে রাখতে তাই নির্বাচনী প্রচারে সরাসরি ছেলেকে দেশের জন্য উৎসর্গ করলেন এক মা, এক নেত্রী। রায়বরেলির এক জনসভাতে সোনিয়া যখন বলছেন রাহুল আপনাদের নিরাশ করবে না, করতালিতে ফেটে পড়ছে চারধার। मैं आपको अपना बेटा सौंप रही हूँ। अपना बेटा सौंप रही हूँ, जैसे आपने मुझे अपना माना, वैसे ही राहुल को अपना मान कर रखना है। ये राहुल आपको निराश नहीं करेंगे। সোনিয়া বলছেন রাহুল এবং প্রিয়াঙ্কাকে তিনি সেই শিক্ষাই দিয়েছেন যা ইন্দিরা গান্ধী এবং রায়বরেলির মানুষ তাকে শিখিয়েছেন এত কাল ধরে। তিনি সন্তানদের শিখিয়েছেন সবাইকে সম্মান করতে, দুর্বলদের রক্ষা করতে এবং মানুষের অধিকারের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। সাংসদ হিসেবে তার এই শেষ দফাতে আবেগঘন হয়ে এসেছে সোনিয়ার গলা। 20 বছর ধরে একা কুম্ভ হয়ে রক্ষা করে গেছেন কংগ্রেসের এই ঘাঁটি। এবার পালা পুত্রের। শুধু তো সোনিয়া নন, এই আসনে জিতেছিলেন রাহুল গান্ধীর দাদু ফিরোজ গান্ধী, দিদা ইন্দিরা গান্ধীও। রাহুল গান্ধীর বিরুদ্ধে এখানে বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিং। 2019 সালে এই দীনেশ প্রতাপকেই হারিয়েছিলেন সোনিয়া 1,67,000-এরও বেশি ভোটে। রাহুল পারবেন তো মায়ের মান রাখতে? অমেঠি আসনে গতবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল। এবার অমেঠিতে গান্ধী পরিবারের দীর্ঘদিনের অনুগত কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মা লড়ছেন। রায়বরেলির ভবিষ্যৎ কি তা জানা যাবে 4 জুন।